এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা। অনেকটা ধৈর্য আমরা ধরেছি, এতদিন ধরে 32 দিন হয়ে গেছে। ধৈর্য ধরবো, কিন্তু আপনাদের আমি বলবো, রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন। আমার এটুকু আহ্বান থাকবে। এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসেছিলেন, অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু দু তিনটে গ্রুপ বলবো না, 2-3 জন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রেসই তো তুলছে, প্রেস তো পেছনে ছিল। তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু, যে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোশিয়েট করবে না, মিটিংয়ে যাবে না। আই এম সরি, আই অ্যাপোলোজাইজ টু দ্য পিপুল of my state and other state. It never happens anywhere. আমাদের হাতে এসমাও আছে, সবকিছু আছে, কিন্তু আমি করব না, কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই, আমি এসমা সাপোর্টার নই, আমি দানবিকতার সাপোর্টার নই। আমি একজন মানবিক মানুষ, আর আন্দোলনে আমার জন্ম হয়েছে। আমি আন্দোলনকে সম্মান দিতে জানি, কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধানও হয়। কিন্তু আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি, উই ট্রাইড আওয়ার বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। গতকাল এবং গত পরশু হায়েস্ট অথরিটি মানে চিফ মিনিস্টার বোঝায় অব দ্য স্টেট। আমরা 2 দিন অপেক্ষা করেছিলাম, আরো 2 ঘন্টা করে ভেবেছিলাম তারা আসবেন, হয়তো আসতে পারেননি। যাই হোক, ওরা ছোট, আমাদের কাজ হচ্ছে তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করে দেওয়া। আমরা ক্ষমা করে দিয়েছি। এবং আজকেও কিন্তু মনে রাখবেন, যখন তারা আমাদের চিঠি পাঠায়, চিঠি পাওয়ার পর আমাদের চিফ সেক্রেটারি একদম কারেক্টলি লিখেছিলেন যে ওপেন মিটিং, ডেলিগেশন আসুক to ensure smooth functioning of the healthcare infrastructure in the state. The same cannot be in any manner contrary to the direction passed by the Honorable Supreme Court for resumption of work, as such direction bind the state. আপনারা জানেন, অন্য সময় একবার আমি ওদের নিয়ে, ওরা যেটা বলছে ঠিকই বলছে, লাইভ স্ট্রিমিং ওনাকে জানাতে চাই, আমরাও একদমই খোলামেলা আলোচনার জন্যই এসেছিলাম, কিন্তু উনি জানতে চাইলেন শেষের দিকে। আমি দেখলাম উনি বললেন যে জুনিয়র ডাক্তাররা সভাঘরে পর্যন্ত ঢুকলেন না, কেন ঢুকলেন না জানি না, প্রয়োজনে আমি চেয়ার পর্যন্ত ছিল। আমরা খুব বিনীতভাবে জানাতে চাই যে ম্যাডাম, আমরা চেয়ারের জন্য কোনো আলোচনা করতে আসিনি, ওটা ভেবেছেন, অত্যন্ত ভুল ভেবেছেন। আমরা এসেছিলাম আমাদের ন্যায় বিচারের দাবিতে, ন্যায় বিচারের দাবিতে, এবং আমাদের যে 5টি দাবি সেগুলো নিয়ে একটি সুষ্ঠু আলোচনা যাতে হয় সেই জায়গা থেকে। উনি এই যে মন্তব্যটা করলেন যে আমি চেয়ারও ছেড়ে দিতে রাজি, এই মন্তব্যটিতে আমরা যার জন্যই হতাশ হয়েছি, কারণ আমরা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এখানে এসেছি, যে আলোচনার মাধ্যমে এই জিনিসের সমাধান সম্ভব। আমরা যে 5 দফা দাবি করেছি তার মধ্যে উনি বললেন যে
আমরা সেফটি সিকিউরিটি নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল। হ্যাঁ, আজকে সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত দরকার। উনি বললেন যে উনি অভয়ার স্মৃতিতে একটি নীরবতা পালন করবেন ভেবেছিলেন। নীরবতা পালন আমরা অনেকবার অনেক জায়গায় করেছি, কিন্তু আজ 34 দিনের মাথায় এসে এই আলোচনা ফলপ্রসূ হওয়া খুব দরকার ছিল। আমরাও একই কথা মনে করি, এই দরকার ছিল, কারণ এই জিনিস প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুই দিক থেকে এখন বিপর্যস্ত পুরো পশ্চিমবঙ্গের মানুষের। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছিলাম যে আমাদের এই আলোচনাটা করা দরকার। সেখানে এই যে আলোচনাটা যে হতে পারলো না শুধুমাত্র প্রশাসনিক জটিলতার জন্য, এটাতে আমরাও যারপন্যাই হতাশ হয়েছি। এবং উনি যে বললেন যে কার বিরুদ্ধে কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা বিচার সুপ্রিম কোর্ট করবে, সিবিআই করবে, অবশ্যই আমরাও তাই বিশ্বাস করি। কিন্তু আমাদের দাবি, 5 দফা দাবি আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে এখন জানা। সেখানে তারা কি মনে করছেন যে আমাদের বিচারের অভয়ার ন্যায় বিচারের দাবির সাথে এই যাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি, পুরো পশ্চিমবঙ্গের মানুষ যার অপসারণের জন্য আওয়াজ তুলেছেন, সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই? অবশ্যই যোগাযোগ আছে, অবশ্যই যোগাযোগ আছে। এই মানুষগুলি যদি তাদের পদে বহাল থাকে তাহলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে আজকে আলোচনার মধ্যে আমাদের 1 থেকে 5 প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে। আমরা এখনো সেই আশা রাখছি, এই বিল্ডিংটা, এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে বলেই আমরা এখনো অপেক্ষা করছি এবং আমরা আরো অপেক্ষা করব। যদি তোমাদের একজনের উপরও কোনো কারণে সাসপেনশন আসে, আমরা সমস্ত সিনিয়র ডাক্তাররা ওপিডি ওয়ার্ক তুলে নেব। তোমরা লড়াই চালাও, আমরা পাশে আছি। বেঁচেই থাকি বাঁচার আনন্দে, নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, 2-1 মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে। দুপারে 2 রুই কাতলার মারো নিফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে নন্দী। বর্গিনা জনকে সামলায়, ঘাট চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনেও হামলায় যাসনে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে চলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চললো মেয়ের রণে চললো, সবাই চললো মেয়ের রণে চললো, চললো মেয়ের রণে চললো, চললো মেয়ের রণে চললো। হাজিরা ডম্বরু অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চললো মেয়ের রণে চললো, চললো মেয়ের রণে চললো, চললো মেয়ের রণে চললো। পেশির দৃঢ় কথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চললো মেয়ের রণে চললো। নেত্রে ওজন মৃত্যু এলো, মৃত্যুর গঙ্গা, মায়ের চোখে বাপের চোখে দুদিনকে গঙ্গা। দুর্গতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক চোখকে ঢালে সহস্র বন্ধী। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রাখবার রূপে দিয়ে, বিষের খবর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ দিয়ে। নিবন্ধ এই চুল্লিতে কোন, নিবন্ধ এই চুল্লিতে কোন, আগুন ফলেছে। নিবন্ধ এই চুল্লিতে কোন, আগুন ফলেছে। এই আগুন নিভতে দেওয়া যাবে না। শপথ করতে হবে এই আগুন আমরা নিভতে দেব না যতক্ষণ না আমরা সুবিচার পাচ্ছি।